আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এইচএম স্টিল। আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি, ফুলকলি, ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ। সুপ্রিয় দর্শক, রহমত, বরকত আর মাগফিরাতের মাহে রমাদান চলছে। কোরআন নাজিলের মাস, বিজ্ঞানময় কোরআনের মাস। আল্লাহ যেমন বলছেন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। কোরআনকে মানুষ নানাভাবে বুঝবার জন্য, জানবার জন্য এই রমাদানকে বিশেষ উপলক্ষ হিসাবে, উপজীব্য হিসাবে গ্রহণ করে থাকে। আমরাও করেছি। আমরা কোরআনের সে সকল আয়াত নিয়ে কথা বলতে চাই, যে সকল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করবার, বুঝবার নির্দেশনা দিয়েছেন, কথা বলেছেন। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, তরুণ আলেমেদিন, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, ভূগোলবিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মান্যবর প্রাজ্ঞ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আল কোরআনকে, বিজ্ঞানময় কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার যে আমাদের চেষ্টা, সেই চেষ্টা আজকে আমরা কথা বলতে চাই মহাবিশ্বের সৃষ্টি ও সূচনা, সৌরজগতের সৃষ্টি ও সূচনা নিয়ে। আমরা আগেই বলেছি আমরা কথা শুনতে চাই আল কোরআন থেকে, কথা শুনতে চাই বিজ্ঞান থেকে। দুজন বিজ্ঞানী এবং আলেমকে আমরা আহ্বান জানিয়েছি। শুরুতেই যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে। মহাবিশ্বের বা সৌরজগতের সূচনার যে কথা আমরা বলছি, সৃষ্টির যে কথা আমরা বলছি, যদি আল কোরআন থেকে জানতে চাই, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আমরা জানাতে চাই, আমরা আল কোরআন থেকে মহাবিশ্বের সৌরজগতের সূচনা কীভাবে হলো, সৃষ্টি কীভাবে হলো, বা কী কথা আছে আল কোরআন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, শুরুতে আল্লাহ প্রশংসা করছি সেই সত্তা যার কথা সূরা ফাতিহা শুরুতে আমরা প্রত্যেকেই তেলাওয়াত করি, সলাতে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের প্রতিপালকের কাছে, জগৎ সমূহের। এখানে এই যে আলম শব্দটি আমি এই কারণেই বলছি, এই শব্দটি অর্থ হচ্ছে, বেশিরভাগ অভিধানবেত্তাগণ বলেছেন এটা হচ্ছে টোটাল ইউনিভার্স, বিশ্ব জগৎ। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, এই মহাবিশ্ব সব কিছু হচ্ছে এই আলমের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে জমা ব্যবহার করেছেন, প্লুরাল ব্যবহার করেছেন, আলামিন। কেন? এটার তাফসিরে মুফাসসিরগণ বলছেন যে কোনো সব সৃষ্টিকে, সমস্ত সৃষ্টিকে এটাকে আলম বলা হয়। তাহলে আলামিন কেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন জমা ব্যবহার করলেন? এই জন্য যে আল্লাহ তাআলার সকল সৃষ্টি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে প্রকাণ্ড যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি, এইটাকে বোঝানোর জন্য এবং সেটাতে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, তিনি যে প্রতিপালক, সেটাকে কায়েম করার জন্য এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে। এই মুফাসসিরগণ এভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্বজগতের রুবুবিয়্যাত তার আছে, তিনি এটার রব, প্রতিপালক এবং সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আছেন। সেহেতু সৃষ্টি তো নিশ্চয়ই আল্লাহই করেছেন এবং এই জন্যই তো তিনি সেই সকল সৃষ্টির মধ্যে তিনি রুবুবিয়্যাত তার আছে, সেই অধিকার তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সিজদার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন চমৎকারভাবে এই বিশ্ব জগতের প্রতি আমাদের দৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি এই আমার যে নিদর্শন, আমার আমার সাইনগুলি, আফাক, ওই যে দিগন্ত আমি যে সৃষ্টি করেছি এর মধ্যে আমি রেখে দিয়েছি, এবং অফিয়ান ফুসিহিম, এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার সেই সৃষ্টির যে নিদর্শনটা আছে। প্রথমে বলেছেন আফাক এবং বলেছেন অফিয়ান ফুসিহিম, অর্থাৎ নিজেদের মধ্যে এবং ওই দিগন্ত, সেই দিগন্তকে, দিগন্তের মধ্যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, গ্রহ, নক্ষত্র, সকল বিশ্বজগৎ, হোল ইউনিভার্স, এই দিগন্তে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন আছে। আল্লাহ বলছেন যে আমি এই নিদর্শন রেখে দিয়েছি। এটা এই জন্য যে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার। আল্লাহ চমৎকারভাবে বলছেন মানুষদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য, যাতে করে মানুষ তাদের কাছে প্রকাশিত হয় সত্য, অর্থাৎ কোরআন, আল্লাহ যে রব, আল্লাহ যে খালেক কুল্লি শাই, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন রেখেছেন। এবং আল্লাহ পাক এরপরে আয়াতে এরকম অসংখ্য জায়গাতে আমরা পাবো যে আল্লাহর যে সৃষ্টি,
এই বিশ্বজগৎ, এই সব কিছুর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। প্রায় 800-র মতো আয়াত কোরআন কারীমের মধ্যে আমরা পাচ্ছি যার সাথে সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কিত, যে আয়াতগুলি নিয়ে এখন গবেষণা তুঙ্গে, গবেষণা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং নতুন নতুন তথ্য তারা পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনি শুরুতে বলছিলেন যে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কারণ এই গোটা কোরআনের মধ্যেই এই 800 আয়াতের মধ্যে বিজ্ঞানের সব কিছুই আছে। এরপর আসুন যে বিষয়টি আমরা আসবো সেটা হচ্ছে এই যে মহাবিশ্ব সৃষ্টি, হ্যাঁ, এটা কি করে হলো। বিজ্ঞানীরা, আমি এরকম কিছু আর্টিকেলে পেলাম, তারা বলছে যে এটি একটি প্রচণ্ড একটা নিহারিকার মতো এরকম ছিল। স্যার এটা আরও চমৎকারভাবে বলবেন। আমি যেটা পেলাম, এবং এইটার একটা বিগ ব্লাস্ট হয়েছে, একটা বড় ধরনের, যেটাকে মানে সয়হা বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। এবং আরেকটি আয়াত এখানে আমি উল্লেখ করতে চাই, যে আয়াতটি খুবই প্রণিধানযোগ্য, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই টোটাল ইউনিভার্সের যে কি করে এই ব্লাস্ট হলো, কিভাবে এই সয়হা হলো, সেটা কি আল্লাহ পাক বলছেন, এটা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মা কুল্লা শাইইন হাইয়্যিন ফালা ইউমিনুন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা কি এটা দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে বলা হচ্ছে আকাশসমূহ এবং পৃথিবী। মুফাসসিরিনগণ বলছেন যে এই মহাবিশ্ব এবং ইউনিভার্সকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিভাষাগত সামাওয়াত বা সামা ব্যবহার করেছেন, আকাশমণ্ডল ব্যবহার করেছেন। হয়তো এখানে অনেকে বলবে যে এখানে তো আল্লাহ তাআলা মহাবিশ্বর আলমের কথা আনেননি, সৃষ্টির কথা, কিন্তু মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ তাআলা বোঝানোর জন্য মানুষদেরকে, তাদেরকে এগুলো পরিভাষা সামাওয়াত এবং আরদ ব্যবহার করেছেন, এবং বলেছেন যে কানাতা রতকা, এটা বন্ধ ছিল, একসাথে জোড়া লাগানো ছিল, একসাথে ছিল। এরপর আল্লাহ বল কি করলেন, ফাতাকনাহুমা, আল্লাহ তাআলা সেটা খুলে দিলেন, এবং সেটা থেকে কি হয়ে গেল, একটা বিগ ব্লাস্ট হলো, সয়হা। এবং ওয়াজআলনা মিনাল মা, এরপর আল্লাহ বলছেন যে আমি পানি থেকে আমি প্রাণ সৃষ্টি করলাম, তবে কি তারা ঈমান আনবে না? আল্লাহ পাক প্রশ্ন করছেন যে এই যে আমি এই ঘটনাটা, এত বড় বিশাল ঘটনা ঘটালাম, এই যে সৃষ্টির আদি যেখানে শুরু হলো, সেটা কি তারা এরপরে কি ঈমান আনবে না? এখানে মুফাসসিরিনগণ বলছেন এই যে রাতক একটি শব্দ আছে, আরেকটি শব্দ আসছে ফাতাকনা, দুটি শব্দ আল্লাহ বলেছেন। তাহলে এর রাতক হলো যে এটার একটা সংযুক্ত প্রক্রিয়া, মানে তারা একসাথে যুক্ত ছিল। আল্লাহ পাক কি করলেন যে ইনকানাত ইল্লা সয়হাতা ওয়াহিদা, এই সয়হা ঘটিয়ে দিলেন, বিগ ব্লাস্ট করে দিলেন। এবং এই ব্লাস্ট হওয়ার সাথে সাথে কি হলো যে এই টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জি সব কিছু আলাদা আলাদা হয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান আজকে বলছে, এবং বিজ্ঞানে এই যে বিগ ব্যাং থিওরি, যেটাকে বিগ ব্লাস্ট, সেটাকে এখন এটা বলা হচ্ছে, এবং এটা খুব বেশি না, 1600 শতকের দিকে এই বিগ ব্লাস্ট থিওরি ডেভেলপ করেছে, অথচ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রতকা ব্যবহার করেছেন, ফাতাকনা ব্যবহার করেছেন, বিগ ব্লাস্ট বুঝিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের মধ্যে এরপরে আরেকটা আয়াতও এইভাবে সয়হা বলেছেন, বিগ ব্লাস্ট, যেটাকে সরাসরি অর্থাৎ মহাবিস্ফোরণ। এবং এই মহাবিস্ফোরণ যেমনটা সৃষ্টি শুরুতে আল্লাহ করেছেন, তেমনটা আবার শেষও করবেন, শেষও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ধন্যবাদ ডক্টর রেজাল হোসেন। সুপ্রিয় দর্শক, আসলেই আমরা আল কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার সুনিপুণ সৃষ্টিকর্মের মাধ্যমে এক মহাপরিকল্পনার ভিত্তিতে এই মহাবিশ্বের সূচনা করেছেন। আমরা আরও আলোচনা শুনবো আমাদের আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুর রব স্যারের কাছ থেকে। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগিরই, থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই HM স্টিল। আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি, ফুলকলি, ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ। আমরা কথা বলছিলাম সৌরজগতের সৃষ্টি নিয়ে, মহাবিশ্বের সূচনা নিয়ে। আমরা শুনছিলাম আল কোরআন থেকে। এবার যাব শুনবার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার, আপনার কাছে জানতে চাই আসলে মহাবিশ্ব, মহাকাশ, সৌরজগৎ, এই বিষয়ে টোটাল একটা ধারণা আমি আপনার কাছে শুরুতে নিতে চাই, তারপর আমরা প্রাসঙ্গিক অন্যান্য প্রশ্নে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী, এই পৃথিবী একসময় সূর্যের অংশ ছিল। সূর্য এবং তার 10-12টা এরকম গ্রহ নিয়ে সৌরজগৎ, ইংলিশে বলে সোলার সিস্টেম।
আর প্রত্যেক অনেক গ্রহের অনেকগুলো নেই, ছোট ছোট আবার উপগ্রহ রয়েছে। তাছাড়া এই সৌরজগতের মধ্যে বাঁকাপথে এরকম কিছু দলছুট গ্রহ ঘুরে ঘুরে আসে মাঝে মধ্যে, সেটাকে কমেট বলে, ধূমকেতু। তাছাড়া আরও অ্যাস্টেরয়েড অনেকগুলো মহাজাগতিক মানে প্রস্তরখণ্ড এই সোলার সিস্টেমে ভেসে বেড়াচ্ছে। এরকম যে ইউনিভার্স যেটা মহাবিশ্বে এরকম কোটি কোটি বিলিয়নস অফ সোলার সিস্টেম রয়েছে। আর সোলার সিস্টেমে যেটা জ্বলন্ত অগ্নিকুণ্ড সূর্য, এরকম বিলিয়নস অফ সূর্য, এরকম স্টার্স রয়েছে সোলার সিস্টেমে। এইগুলো আবার সোলার সিস্টেম, অনেকগুলো সোলার সিস্টেম মিলে গ্যালাক্সি, নেবুলা, এইগুলো মানে এটাকে বলে সেলেস্টিয়াল বডিজ, এটা হেভেনলি বডিজ। এগুলো সেই মহাকাশ মহাবিশ্বে পরিক্রমণশীল। পবিত্র কালামে পাকে আল্লাহ বলেছেন, শামসু ওয়াল কামারু ইয়াসজুদান, চন্দ্র সূর্য ঘূর্ণমান। এই যে গ্যালাক্সি, নেবুলা, ইউনিভার্স, এইগুলো স্থির না, এইগুলো সম্প্রসারণ হচ্ছে, এইগুলো রোটেট করছে, রিভলভ করছে, রোটেশন রেভলিউশন, আবর্তন হচ্ছে, এবং তারা চলমান তীব্র গতিতে ছুটে চলেছে। আর আমাদের পৃথিবীও এরকম তার অক্ষের মধ্যে এরকম ঘুরছে, এটাকে বলি রোটেশন, আহ্নিক গতি। আর এরকম ঘুরতে ঘুরতে সূর্যকে এরকম প্রদক্ষিণ, সব গ্রহগুলো ঘুরে আসছে, এটাকে বলে রিভলভ করা, রিভলিউশন। তো এটা বার্ষিক গতি। এইভাবে যতগুলো যে নেবুলা, তারপর হলো গ্যালাক্সি আছে, কোনোটা চাকতির মতো, কোনোটা গোলাকার, বেশিরভাগই গোলাকার হয়, এবং রিভলভ করছে, রোটেট করছে, সম্প্রসারিত হচ্ছে, কখনো কখনো বিস্ফোরিত হয়ে সুপারনোভা হয়ে তারা নিভে যাচ্ছে। তো মহাবিশ্বের সৃষ্টি, এটা বিজ্ঞানে এখন একটা মহাবিস্ময়। এখন হাবেলের টেলিস্কোপ দিয়ে মানুষ মানে মহাশূন্যে যেসব রকেট পাঠায়, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্টেশন, অবজারভেশন চালাচ্ছে, কিন্তু এখনও তার কোনো কিনারা পাচ্ছে না। এ তো বিরাট, এত বিশাল, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনারও অতীত। বিজ্ঞান সেখানে গিয়ে থমকে যায় যে আল্লাহর এই বিস্ময়কর যে সৃষ্টি, তো সেগুলো চলছে। মহাকাশ যেটা পৃথিবীর বাইরের শূন্যস্থান, কিন্তু সম্পূর্ণ ফাঁকা নয়, খুব কম ঘনত্বের কণা, পার্টিকেলস, হাইড্রোজেন, হিলিয়াম, প্লাজমা, এখানে দ্বারা এইগুলো এই মহাকাশ তৈরি। কিন্তু আমরা অ্যাপারেন্টলি মনে করি এটা শূন্যস্থান। সেখানের মধ্যে কোনোটা যে কঠিন পদার্থ, কোনোটা বায়বীয় অবস্থায় আছে, গ্যাসাস ফর্মে আছে। তো মেইন হলো হাইড্রোজেন, হিলিয়াম, এই মহাবিশ্বের সেখানে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন সেখানে হচ্ছে। চৌম্বক ক্ষেত্র রয়েছে, নিউট্রিনো, মহাজাগতিক ধূলি, মানে এটা কসমিক ডাস্ট, তারপর মহাজাগতিক রশ্মি। সেখানে কোথাও কখনো বিপুল তাপ, কল্পনাতীত, আবার কোথাও মানে অকল্পনীয় শীত। তো গড় মহাকাশে দেখা যাচ্ছে 2.7 কেলভিন, -270 ডিগ্রি সেলসিয়াস মহাকাশের যে টেম্পারেচার। আবার সূর্যর উপরিভাগ বা যে কোনো গ্রহের উপরিভাগ ভিতরের অভ্যন্তর, যেমন পৃথিবীর একদম কৌরে যদি আমরা যাই, সেটা কঠিন কিন্তু বিপুল তাপ, সূর্যের পৃষ্ঠদেশ থেকে বেশি তাপ পৃথিবীর কৌরে। পৃথিবীর উপরে তো হলো গিয়ে একটা ক্রাস্ট, তারপর ম্যান্টল, তারপর কৌর রয়েছে। ঠিক তদ্রূপ সূর্যের কৌরের তাপমাত্রা সেটাও অত্যন্ত বেশি। আর মহাকাশে তো কোনো জায়গায় এগুলো ভ্যারি করে। তো ছায়াপথ বা গ্যালাক্সি সমূহের মধ্যবর্তী প্লাজমা মহাবিশ্বের প্রায় অর্ধেকই। মহাবিশ্বকে জানা আমাদের প্রয়োজন, এটা ব্যারিয়নজাত পদার্থ দ্বারা তৈরি। এটির ঘনত্ব প্রতি বর্গমিটারে একটি হাইড্রোজেন পরমাণু থেকে কম, কিন্তু এটির তাপমাত্রা অকল্পনীয় বেশি, বহু লক্ষ কোটি কেলভিন। আকাশে তাকালে যে মিটিমিটি তারা, অনেক রোমান্টিক কথাবার্তা বলি, চাঁদ দিয়ে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, কিন্তু চাঁদে গেলে পৃথিবীর 1/6, আর
13 লক্ষ পৃথিবী দিয়ে একটা সূর্য। তো এইগুলো এই জন্য বলছি আজকের আলোচ্য বিষয়ও যে এই যে বিশাল বিরাট অকল্পনীয় সেখানে যে মেকানিজমস বহমান চলমান রয়েছে, সেটা আল্লাহর বিশালত্ব, আল্লাহর ব্যাপক ক্ষমতার প্রকাশ সেগুলোতে রয়েছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে কোনো কিছুই তিনি উদ্দেশ্যহীনভাবে অনর্থক তৈরি করেন। এইগুলোর যে অবস্থান, রোটেশন, রিভলিউশন, এগুলোর মাধ্যমে আমরা এমনভাবে তাপমাত্রা পাই, সূর্য কমও না দূরে আবার বেশিও না। এই প্রাণীর বেঁচে থাকার জন্য ফটোসিনথেসিস হয়ে যে মানে আমাদের যে উদ্ভিজ্জের বিকাশের জন্য উদ্ভিজ্জের মাধ্যমে আমরা অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ হচ্ছে, এবং আমরা যে আরামপ্রদ তাপমাত্রা, সহনীয় তাপমাত্রা, সেগুলো সে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বিজ্ঞানিত্ব, আল্লাহ যে সব কিছু পরে একটা অমঙ্গ কন্ট্রোল, টোটাল কন্ট্রোল, এবং সেটা হলো গিয়ে মানুষের কল্যাণের জন্য। অনেক ধন্যবাদ। কোনটার সাথে সংঘর্ষ হচ্ছে না। অনেক ধন্যবাদ। আসলেই মহাবিশ্ব এক মহাবিশ্বয়। সুপ্রিয় দর্শক, আমরা খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষের দিকে ডক্টর রেজা একটু জানতে চাই মহাবিশ্বের সৃষ্টির স্পেসিফিক কোনো সূচনার কথা আল কোরআন বলছে কিনা? যে এটা খুবই একটা চমৎকার বিষয় জানতে চেয়েছেন, কারণ এই প্রশ্নটা উত্থিত হওয়া খুবই রেশনাল। যে আল্লাহ এত বড় সৃষ্টি, যেটা স্যারও বললেন যে কি করে করা হলো, কিভাবে হলো, এটা আল্লাহ তাআলা কিভাবে করলেন, এটাও কিন্তু কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা বাকারার 117 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরা ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই সকল আসমান সমূহ এবং পৃথিবী, অর্থাৎ নবমণ্ডল, ভূমণ্ডল, ওই যে বলেছি এই দুইটাকে আল্লাহ পরিভাষা ব্যবহার করেছেন, অর্থাৎ সমগ্র কুল কায়নাতে, সকল মহাবিশ্ব, হোল ইউনিভার্স। আল্লাহ বলছেন যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ইদা কদা আমরা, যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, তখন তিনি ওইটা হওয়ার জন্য শুধুমাত্র বলেছেন কুন, বি, জাস্ট বি এন্ড ডান। আল্লাহু আকবার। এটাই হলো সৃষ্টি। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। স্যার, আপনার কাছে জানতে চাই, ওই যে কুন ফায়াকুন যে কথাটা বলে, স্পেসিফিক বিজ্ঞানীরা অনুমান করে কত বছর আগে বা কত দিন ধরে এটা হয়েছে? আচ্ছা, এটা হলো কি 1400 কোটি বছর আগে ইউনিভার্স, যেটাকে বলছে যে মহাকাশ, মহাজগৎ তৈরি হয়েছে বলে বৈজ্ঞানিকরা এটা ক্যালকুলেট করেছেন। আর পৃথিবীর এর যে সোলার সিস্টেম, এটা পরে হয়েছে। এগুলো পরিবর্তিত হচ্ছে, এভার চেঞ্জিং, ডায়নামিক, এই যেটা আল্লাহ নিরন্তর সেগুলোকে পরিবর্তন করছেন। এবং পৃথিবী হয়েছে আজ থেকে মাত্র 400-500 কোটি বছর আগে, 1400 কোটি বছর আগে হয়েছে মহাবিশ্ব, ইউনিভার্স। তো এইটা আবার অনেকটা টাইমের যে বিষয়, সেটা আবার কিন্তু খুবই এটাকে কি বলে, রিলেটিভ। তো মহাবিশ্বের সময় আর আমাদের পৃথিবীর সময়, অনেক সময় অনেকে বিজ্ঞানে একটা প্রশ্ন তুলে 6 দিনে কেমনে পৃথিবী হয়ে গেল। আসলে ওই 6 দিন আমাদের মানুষের পৃথিবীর 6 দিন না, আল্লাহর কাছে এটা একটা সরিষা দানার মতো পৃথিবী, একটা গোলক। আর যে ইউনিভার্সের তুলনায়, সেই গ্যালাক্সি নেবুলার তুলনায়, সেই যে মহাকাশ, যেটা এখানের মধ্যে অনেক প্ল্যানেট রয়েছে, যেমন আমাদের জুপিটার বিশাল, এটা সূর্য বললাম না, সূর্যের 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে সূর্যের ভিতরে। আর সূর্য থেকে এই যে 9,30,00,000 মাইল দূরে আমরা অবস্থিত। তারপর গরম লাগে আমাদের সূর্যালোকে আমরা বেরোলে। তো এরকম কোটি কোটি, বিলিয়ন্স, ট্রিলিয়ন্স মানে কিলোমিটার দূরে রয়েছে অনেক গ্রহ, অনেক স্টার, অনেক গ্যালাক্সি, যেগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়েছে, রেডিয়েট করছে, কিন্তু এখনো পৃথিবীতে সে ওই আলো সুবহানাল্লাহ কোটি কোটি বছরে সে পৌঁছায়। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, মহাবিশ্ব আমরা যেভাবে ভাবছি তার চেয়ে অনেক বেশি বিস্ময়কর। আল্লাহ রাব্বুল আলামিন 1400 কোটি বছর আগের সূচনা করেছেন আমাদের ধারণা মতে। সেখানে পৃথিবী এক নবীনতম জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় সৃষ্টিশীল এক সত্তা, নিশ্চয়ই তিনি এখনও ক্রমাগত সৃষ্টির মধ্যে নিয়োজিত রয়েছেন। আমরা যদি আল কোরআন অধ্যয়ন করি, বুঝি, তাহলে আমাদেরও মাথা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতি চরণে সবসময় নিবেদিত থাকবে যে আল্লাহ, আপনি এক মহাবিশ্বয় সৃষ্টি উপহার দিয়েছেন, যা ধারণ করবার বুঝবার ক্ষমতা আমাদের নাই। আর এই অক্ষমতায় আমাদেরকে আল্লাহর প্রতি আরও বেশি নিবেদনের, আরও বেশি নিবেদিত হওয়ার
তৌফিক দান করবে। রামাদান আমাদেরকে সেই চেতনা উজ্জীবিত করুক, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।